এবং সেখানে একটা লোক দেখানোর ব্যাপার থাকে, যেটা হচ্ছে কি 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, নানান রকম কোম্পানি নানান রকম প্ল্যান। সেই টাকা দিয়ে আইডি নিতে হবে, একটা নিলে একটা রোজগার, দুটো আইডি নিলে ডবল রোজগার, অনেক রকম পলিসি। তো যাক, আমি সেসব দিকে যাচ্ছি না, যেটা যাচ্ছি আমি আমার ব্যক্তিগত কথাগুলোই বলি। এই সিস্টেমটা আমার জানাই ছিল না। আমি একবার অসুস্থ হয়েছি, আমার স্পাইনাল কর্ডের অপারেশন হয়েছে, যেখানে ডাক্তার আমাকে সময় দিয়েছিল। সবাই ভিডিও করে নিন, এটা কাজে লাগবে। মানে এরকম সেম লোক আছে সামনে ভিডিওটা জানেন স্যার, প্রথম থেকে একটু বলুন। অপারেশনের পরে আমাকে ডাক্তার সময় দিয়েছিলেন যে 2 মাস একটু সাবধানে থাকতে, হাঁটা চলা, কাজকাম একটু সাবধানে করতে, আর 6 মাস পর থেকে আমি একেবারে নর্মাল জীবনযাপন ফিরে যেতে পারবো, ডাক্তার এটা বলে দিয়েছে। কিন্তু 6 মাসের জায়গায় প্রায় 7 মাস 8 মাস আমি একেবারে দিন গুনে গুনে চলেছি, কারণ এতটাই কষ্ট আমি পেয়েছি। না তো ঠিকঠাক বসতে পারতাম, না উঠতে পারতাম। আমাকে বসতে গেলে দুজন হাত ধরে বসাতে হতো, উঠে দাঁড়াতে গেলে আমাকে দুজন হাত ধরে ধরলে তবে দাঁড়াতে হতো। তো ঠিক সেই সময় আর কি, যখন 7 মাস 8 মাস হয়ে যায়, কাজের দিকেও তো নানান রকমের অসুবিধা হয়েছে। সেই সময় আমার কাছে গিয়েছিলেন আলিদা আর আইজুল ভাই, এই দুজনে আমাকে একটা ফোনে যোগাযোগ করেন, কারণ ওনারা আমার আত্মীয়। জাস্ট ফোন করে জানতে চাইলেন যে আমি এখন কেমন আছি। তা আমি আমার ফিলিংসটা বললাম যে আমাকে 6 মাসের মধ্যে সুস্থ বলেছিল, নর্মাল জীবনযাপন করতে পারবো, কিন্তু আমি 6 মাসের জায়গায় 7 মাস 8 মাস হয়ে যাচ্ছে, আমার নর্মাল জীবনযাপনে আমি ফিরে পাচ্ছি। সব থেকে বড় কথা, আমি বাড়িতে বসে দর্জির কাজ করি, কিন্তু সেই দর্জির কাজই আমি আধা ঘন্টা যদি করতাম, তো আধা ঘন্টা আমাকে শুয়ে পড়তে হবে, এতটাই অলস। সব থেকে বড় চিন্তার বিষয় ছিল যে আমার ছোট ছোট 3টে মেয়ে, তাদেরকে কিভাবে তাদের জীবনযাপনটা হবে, তাদের ভবিষ্যৎটা, এটা আমার সব থেকে বেশি ভাবার। আমি একসময় ভেবেইছিলাম যে হয়তো আমি আর কখনই উঠতে পারবো না সোজা হয়ে। যে জায়গাতে আমাকে এত বেশি ভাবাতো, আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে হয়তো আমি আর উঠতেই পারবো না, আমার জীবনটা পুরো শেষ। ঠিক সেই সময় আমার কাছে আইজুল ভাই এবং আলিদা স্যার দুজনে আমার সঙ্গে যোগাযোগ করেন, খোঁজখবর নেন। সেখানে আমি বললাম, বলি এই ব্যাপার। ওনারা আমার বাড়িতে গেলেন, যাওয়ার পরে উনি আমার প্রোডাক্ট দেখিয়েছেন, বলেছেন, সিস্টেম বলেছেন, কিন্তু সেই জায়গাতে আমি যেখানে অসুস্থ, আমার মন মানসিকতা ভালো নয়, এই সিস্টেমটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারি। আমারও ঠিক তখনই মনে হয়েছিল এটাও একটা নেটওয়ার্ক বিজনেস, এটাও ফ্রড হবে আগের তুলনায়, ঠিক আছে। তো ওনারা আমাকে অনেক করে রিকোয়েস্ট করলেন যে তুমি প্রথমে একবার অন্তত ইউজ করো, ঠিক আছে, 1টা মাস ইউজ করার পরে তুমি বুঝতে পারবে। তো 1 মাসের জন্য আমি ইউজ করার জন্য আমি দিয়েছিলাম। সেই 1টা মাস আমি 1 মাসের সাপ্লিমেন্ট প্রায় 3 থেকে 3.5 মাস ধরে আমি নিজের উপরে অ্যাপ্লাই করি, মানে সেগুলো খেয়েছি। খাওয়ার পরে আমি বারবার আমাকে ফোন করতো, আমি খাচ্ছি না, ওনারা বুঝতে পারতেন। আমি শুধু খুঁত বের করতাম যে এটা খেলে আমার গ্যাস হচ্ছে, এটা খেলে আমার পায়খানা হচ্ছে না, এটা খেলে আমার অসুবিধা হচ্ছে, শুধু খুঁত বের করতাম যাতে না আমাকে সিস্টেমের মধ্যে আসতে। ঘটনা হচ্ছে সেই জায়গা থেকে আমাকে বারবার ওনারা ফলো আপ করে আমি যখন আবার বলি না খেয়েই দেখি যা হয় হোক, তো খেতে বুঝলাম যে সত্যি এর মধ্যে একটা চান আছে। কারণ আমরা যা দৈনিক যা খাদ্য খাবারগুলো খাই টোটালি ভেজাল, আর এখানে নির্ভেজাল একটা প্রোডাক্ট, সম্পূর্ণ নির্ভেজাল প্রোডাক্ট, এবং একেবারে সুস্বাস্থ্য তৈরি করার জন্য যথেষ্ট। তো আমি তো আমার নিজের জন্যই আমি তো বুঝি যে আমি যে অবস্থায় ছিলাম, যে জায়গাতে ছিলাম, সেই জায়গা থেকে আমাকে এই প্রোডাক্টই আমাকে একমাত্র মানে সুস্থতার দিকে ফিরিয়ে নিয়ে গেছে। তবে বেশক আল্লাহর কাছে আমি আমার রবের কাছে প্রশংসা করি, কিনা করি, কারণ তিনি যদি আমাদের এই পৃথিবীতে এই গাছপালাগুলো না দিতেন, তাহলে হয়তো আর ভেস্টিজও নিয়ে আসতে পারতেন, ঠিক আছে। তো এই ভেস্টিজ, এই যে প্রোডাক্টগুলো, এত সুন্দর প্রোডাক্ট, আমি খাওয়ার পরে যখন ধীরে ধীরে সুস্থতা ফিরে পাই, আমাকে আসার জন্য বলা হয়, আমি প্রথমে সাহস পাইনি। কারণ এই জন্য সাহস পাইনি, আমাকে বাজারে আসতে হতো, আমাদের হাটকলা 5 মিনিটের রাস্তা, হেঁটে আসতে হয়। তো সেই 5 মিনিটের রাস্তা বাজার করতে আসতে হলে আমাকে 20 মিনিট ধরে আসতে হবে। তো সেই 20 মিনিটের রাস্তাটা যখন আমি দেখছি আমার কমে 10 মিনিট 12 মিনিটের মধ্যে আসছে, তার মানে তখন আমি বুঝতে পারছি তাহলে আমার মধ্যে একটা ক্ষমতা আসছে, আমার যে শারীরিক ক্ষমতা আসছে। তারপরে আমি আস্তে আস্তে নিজেকে চেষ্টা করলাম যে আরও প্রোডাক্টগুলো খাই। যখন আরও প্রোডাক্ট খাচ্ছি, এখনও আমি খাচ্ছি, যে কারণে খাচ্ছিলাম সে তো গেছেই, মানে সেদিক থেকে অনেক তো সুস্থতা পেয়েছি। তার সঙ্গে সঙ্গে আমার আনুষঙ্গিক আরও কিছু সমস্যা ছিল, যেমন গ্যাসের সমস্যা ছিল,
মানে একেবারে সেই যেটা ক্রনিক কনস্টিপেশন যাকে বলা হয় সেটাও ছিল। সেগুলো অটোমেটিকলি আস্তে আস্তে ধীরে ধীরে রিকভার হয়ে যাচ্ছে। এখন আমি অনেক ভালো আছি। আমি গ্যাসের ট্যাবলেট খাই, গ্যাসের ট্যাবলেট আমাকে আর খেতে হয়। আমি কিন্তু এই ভেস্টিজের এই সাপ্লিমেন্টগুলো না খেলে মানে আমার যেন মনে হয় যেন আমি কিছুই খাইনি। যাই খাই আমি মনে হয় কিছুই খাই না। সকালবেলা আমাকে ননি খেতে হবে, স্পিরুলিনা আমলা খেতে হবে। যাক, মোটামুটি এটা আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। তার সঙ্গে সঙ্গে বলি যে আমি যে সুস্থতাটা পেয়েছি এই ভেস্টিজ থেকে, আগামী দিনে আপনারাও এই সুস্থতা অর্জন করুন এবং আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছেও পৌঁছে দিন। যেমন আমি আমার বোনের কাছে পৌঁছেছি। আমার বোন দীর্ঘ 3 বছর ধরে মহিদুল ইসলামের কাছে দেখাতেন নার্ভের জন্য। সেই মহিদুল ইসলামের কাছ থেকে যে ওষুধগুলো খেত সেই ওষুধগুলো খেয়ে রাত্রে ঘুমাতো এবং দিনের বেলা মানে একটা নেশাখোর মানুষের মতো হয়ে থাকে। কোনো রকমের কাজ কাম করতে পারতো না, কাজ কাম করার ক্ষমতা থাকতো না, শুধু মনে হতো শুয়ে পড়ে থাকে। তার এই করুণ অবস্থার কথা আমাকে প্রতিনিয়তই বলে যায়। কিন্তু এই ভেস্টিজ থেকে যখন আমি সুস্থতা পেয়েছি আমার বোনকেও খবরটা জানাই। আজকে সেই বোনও একটা অ্যালোপ্যাথি কোনো রকমের ট্যাবলেট বাহ, জোরে হাত তালি। আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি, কারণ বাড়িতে একজন অসুস্থ, ওনার শাশুড়ি অসুস্থ, তারা হয়তো উনিও আসতে। এই যে আমার সব থেকে বড় কথা ম্যাডাম যে বললেন ভেস্টিজ আমাদের 9 রকম ইনকামের ফ্যাসিলিটি রেখেছে। আমি তো মনে করি 9 রকম নয় 10 রকম রেখেছে। কারণ এই সুস্বাস্থ্যটা সব থেকে বড় ফ্যাসিলিটি, আর সেটা আমি অলরেডি পেয়ে গেছি। একদম সুস্থ না থাকলে সম্পদ কি কাজ? অবশ্যই আমি সুস্থতা পেয়ে গেছি। আমি সেটাই বলি যে আমি সব থেকে বড় ফ্যাসিলিটি পেয়ে গেছি। যাক, আর বেশি লম্বা চওড়া করবো না। সকলে ভালো থাকুন, সুস্বাস্থ্য থাকুন। উইশ ইউ ওয়েল। থ্যাংক ইউ।